একটি মেয়ে ধান খেতে বীজ দিতে যাচ্ছিল, তখনই তারা পায়ের মধ্যে কিছু একটা অনুভব করে। তখন সে পায়ের দিকে তাকিয়ে দেখে একটি ছেলে তার হাত দিয়ে তার পাও ধরে টান মারতেছিল। তখন সে ভয় পেয়ে চলে যেতে নেয়। তখনই তার কল্পনায় ভাসে যে তার ছোটবেলাও একসময় এরকম তার বিপদে একজন সাহায্য করছিল। তখন সে মনে মনে আফসোস করে তাকে নিয়ে চলে যায় বাসায়। তাকে টেনে বাসায় নেওয়ার পরে সে তার চিকিৎসা করে এবং তার খাওয়া দাওয়া সবকিছুরই দেখভাল করা শুরু করে এবং তারা সুস্থ করে তুলে ধীরে ধীরে। সুস্থ হয়ে পরে সেই ছেলেটি বলে এখানেই থাকবে। তখন সে বলে তাহলে তোমার এখানে থাকতে গেলে টাকা দিতে হবে। তখন ছেলেটি রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবে অনেকগুলো টাকা হয়তোবা সে পাবে। তখন ছেলেটি মাত্র ২ টা নোট বের করে। তখন সে খুবই খুবই হতাশ হয়ে টাকাগুলো নিয়ে নেয়। তাকে থাকার অনুমতি সে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা তাকে রেখে সে বলে যে এইগুলো খাবার এই হাঁস মুরগিকে দিবে। তোমাকে তো আমি বসে বসে খাওয়াতে পারবো না। তখনই তাকে নিয়ে এসে ভুট্টা খেতে যেয়ে সে বলে যাও তুমি ভুট্টা ছিল। তখন সে গাছ পুরোটাই তুলে নেয়। তখন সে বলে আরে আরে এইভাবে না, আমি দেখাচ্ছি তোমাকে কিভাবে করতে হবে। দেখানোর পরে সে বলল যে এখন কি তুমি বুঝতে পারছো কিভাবে শিখতে হবে? তখন সে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। তখন বলে তাহলে লেগে যাও কাজে। দুজন মিলে পুরো ভুট্টা তুলে নেয়। পরে সে খুবই ক্লান্ত হয়ে এসে পড়ে। ছেলেটি পানি খেয়ে আবারও কাজে লেগে যায়। তখন ছেলেটির কাজের প্রতি আগ্রহ দেখে সে মনে মনে ভাবে যে এরকম একটি বয়ফ্রেন্ড যদি আমারও হতো। তখন রাত্রেবেলা সে উঠান ঝাড়ু দিতে লাগলে একটি ছেলে এসে তাকে একটি গিফট দেয়। তখন সে নিতে অস্বীকার করলে তাকে জোর করে দেয়। পরে সে ঢিলা মেরে রাগ করে ফেলায় দেয়। তখন বললো তুমি আমার বাসা থেকে বের হয়েছো, তুমি কেন ওই রাত্রেবেলা আমার বাসায় এসেছো? ছেলেটি বলে আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি বলে কতবার তোমাকে না করেছি না, তুমি বারবার কেন আমার বাসায় আসো? তখন মেয়েটির উপরে ছেলেটি জোর করতে নিলে ওই ছেলেটি এসে তার হাত ধরে ভেঙে দেয় এবং ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তখন ছেলেটি বলে আমি তোকে দেখে নিব। তখন মেয়েটি বলে তুই কি করতে পারিস আমিও দেখবো। তারপরের দিন সকালবেলা মেয়েটি একটি শব্দ শুনে তার দিকে আগিয়ে যায় সে দেখতে পায় ওই ছেলেটি কিছু মানুষ নিয়ে তার বাসার দিকে আসতেছিল নাচতে নাচতে। তখন কিছু একটা সে বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে ওই ছেলেটিকে ঘরের ভিতরে লুকিয়ে যেতে বলে। আর সে এসে দেখতে চায় আসলে তারা কিসের জন্য তার বাসার মধ্যে এরভাবে আসতেছিল। তখন তারা বলতেছিল আমি তো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তখনই তার তত্ত্ব দেখাচ্ছিল যে এগুলো তোমার জন্য যৌতুক এনেছে ছেলেটি। তোমার তো কপাল ভালো যে এই ছেলে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তোমার তো কেউই নাই, তুমি তো এতিম অসহায়। সে কি বিয়ে করতে রাজি হবে? দেখতে থাকলে কমেন্ট করুন।